আল্লাহকে জানা এটাই মনে হয় কেবল ঈমান, আসলে এটা ঈমান নয়। আপনি যদি কাউকে ওলায়াত দেন, মানে কাউকে যদি এলিজিয়েন্স দেন, কাউকে যদি আপনার ভ্রাতৃত্ব দেন, আপনার বন্ধন দেন, তাহলে সর্বপ্রথম যে জিনিস আপনার তাকে দিতে হবে সেটা হলো নিরাপত্তা। আমি বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি পৃথিবীতে পিওর নাস্তিক বলতে আসলে কিছু নাই। ম্যাক্স অ্যাট ম্যাক্স দে আর অ্যাগনোস্টিক। আপনি গিয়ে দেখবেন তার হাতে তসবিহ আছে, আপনি দেখবেন মাথায় পট্টি আছে, আপনি দেখবেন তার হাতে জায়নামাজ আছে, তাহাজ্জুদ পড়েই সে ভোট দিয়ে দেয় সবার জন্য। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহকে মানেন, বলে কেন আমি জুম্মার নামাজ পড়ি না। মুসলিমরা এক উম্মাহ, এটা আমরা বলি, কিন্তু বাস্তবতা আসলে কি? এক উম্মাহ মানে কি আসলে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। আমি যে টপিকে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি এটা এমন কোনো টপিক নয় যা আপনারা জানেন না, বরং এটা এমন একটা টপিক যে আপনারা যারা এখানে আছেন, আপনারা তো আমি মনে করি এই সোসাইটিতে যারা ইসলামকে মানার চেষ্টা করে তাদের মধ্যে অগ্রবর্তী বাহিনীর লোকজন। আপনারা আলহামদুলিল্লাহ সোসাইটির অধিকাংশ মানুষের চেয়ে অ্যাডভান্সড। আপনারা ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলো তো বটেই, বরং আনুষঙ্গিক এবং সময়ের প্রেক্ষাপটে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সে সম্পর্কেও আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ধারণা রাখেন। কিন্তু যে বিষয়টা আমি কথা বলতে দাঁড়িয়েছি এই বিষয়টা এতই ফান্ডামেন্টাল, এতই মৌলিক যে এমনকি যাদের ব্যাপারে আমরা অনেক ধারণা করি যে তারা ইসলামকে জানে না, ইসলামকে বোঝে না, এমনকি ইসলামকে মানে না, তারাও জানে। তাহলে আমি বলছিলাম যে আমি যে বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি এই বিষয়টা এমনই একটা বিষয় যে যারা ইসলামকে তেমন প্র্যাকটিস করেই না তারাও এই বিষয় সম্পর্কে জানে কি এক আল্লাহ। এমনকি যারা বিধর্মী তারাও এই বিষয়ে জানে, এমনকি যারা মক্কার মুশরিক ছিল তারাও এই বিষয়ে জানে। এবং আমি মনে করি অনেক ক্ষেত্রে আমাদের অনেকের চেয়েও তারা ভালোভাবে জানত। আপনাদের একটা ঘটনা জানা আছে কিনা যে হস্তি বাহিনীর যে ঘটনা, আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল তখন মক্কার নেতা কে ছিলেন? আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি যখন আব্রাহার বাহিনী মক্কার আউটস্কার্টে এসে ঘাঁটি গাড়ল এবং সৈন্যরা মানে শহরের বাইরে সৈন্যরা ঘাঁটি গাড়লে তখন কি করে, এখান থেকে সেখান থেকে জিনিসপত্র কিছু লুটপাট করে, কিছু নিয়ে যায়, মানুষের আপনার গরু বাছুর এগুলো নিয়ে যায়, জবাই করে খেয়ে ফেলে। তো তৎকালীন সময়ে মানুষের কি ছিল ওইখানে? উট। তো তারা কিছু উট নিয়ে জবাই করে খেয়ে ফেলে এবং ঘটনাক্রমে এই উটগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের। তো এই ঘটনা যখন তিনি জানতে পারেন তিনি আব্রাহার কাছে যান। আব্রাহার কাছে আব্রাহার কাছে যখন যান তখন আব্রাহা ওখানে তার মোবাইল সিংহাসন, সে যে আসছে তার একটা সিংহাসন কিন্তু তারা হাতিতে করে কি নিয়ে আসছে। তো এই মোবাইল সিংহাসন, চলমান সিংহাসন ওখানে স্থাপন করা ছিল। যখন আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তখন আব্রাহা তাকে ডেকে এসে কিছু বর্ণনা আছে পাশে বসিয়েছে, কিছু বর্ণনা এমন আছে যে তিনি তার সম্মানে, যেহেতু সিংহাসনে একাধিক না, তিনি তার সম্মানে নেমে এসে ফ্লোরে বসেছেন। এরপরে তিনি ভাবছিলেন যে আব্দুল মুত্তালিব কাবাঘর ধ্বংস করার যেন আমি ধ্বংস না করি
সেই ব্যাপারে আমার কাছে কোনো আপিল নিয়ে আসছে মক্কাবাসীর পক্ষ থেকে। তো তিনি কথা বলার জন্য বলেন, আপনি কী জন্য এসেছেন? তিনি বললেন, আপনার সৈন্যবাহিনী আমার কিছু উট ধরে নিয়ে এসেছে, আমি উটগুলো ফেরত চাই। তখন আব্রাহা বলছিল যে, হাউ খাম, আমি ভেবেছিলাম আপনার এই কাবাঘর ধ্বংসের ব্যাপারে আপনি কোনো কথা বলতে এসেছেন এই মক্কার কুরাইশদের পক্ষ থেকে তাদের নেতা হিসাবে, আর আপনি কিনা এসেছেন আপনার উটের খবর নিয়ে। আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাদের যে ইতিহাস ঐতিহ্য সব কিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, আর আপনি আছেন আপনার উট নিয়ে। তখন আব্দুল মুত্তালিব তাকে বলেছিলেন যে, ভাই আমি উটের মালিক, উটটা আমার, উটের বুঝটা, উটটা আমাকে ফেরত দাও। কাবার মালিক যিনি, তিনি কাবার খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন? সো হাউ ফার্ম বিলিভ হি হ্যাড, কি মজবুত ইমান তার আল্লাহর উপরে ছিল যে এই কাবাঘর আল্লাহর, এবং এই কাবাঘরকে আল্লাহ কি করবেন? রক্ষা করবেন। ঠিক না? তাহলে আমরা কি দেখলাম? যে আমাকে এমন একটা বিষয়ে কথা বলার জন্য, আপনাদেরকে এমন একটা বিষয়ে কথা বলার জন্য আমাকে এখানে উঠানো হয়েছে, যে বিষয়টা আপনারা তো দূরের কথা, মক্কার মুশরিকরাও আরও অনেক ভালোভাবে জানতেন। সো আমি মনে করি এই বিষয়টা আসলে আপনাদের জন্য অতটা রেলেভেন্ট না, তবুও যেহেতু দাঁড়িয়েছি কিছু কথা বলি। সেটা হলো, আমাদের সোসাইটিতে মানুষের একটা ধারণা আছে, এটা মক্কার মুশরিকদেরও ছিল, যে আল্লাহকে জানা এটাই মনে হয় কেবল ঈমান। আল্লাহকে জানা এটাই মনে হয় কেবল ঈমান। আসলে এটা ঈমান নয়। মূলত আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়াটাই হলো মূলত আপনার ঈমানের পার্ট। ঠিক আছে? এই জন্য এই বিষয়টাকে কানেক্ট করে কোরআনে এক আয়াতে, যেখানে বিষয়বস্তু ওয়ান উম্মাহ, ওয়ান লর্ড, ওয়ান উম্মাহ, ওয়ান বডি, এইটা একটা আয়াতের ভিতরে আপনার পরিপূর্ণভাবে চলে আসে। এমন একটা আয়াত আছে কোরআনে, আমি পেলাম যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এই যে তোমাদের জাতি, এটা একই জাতি। ওয়া আনা রব্বুকুম, এবং আমি তোমাদের রব। তাহলে আমরা এক উম্মাহ পেলাম, এবং এক উম্মার রব হিসাবে আল্লাহকে পেলাম। এখন তাহলে এর কি করতে হবে আমাদের? আল্লাহ তাআলা বলছেন, ফাবুদুনি, তোমরা আমার ইবাদত করো। মূলত এই পৃথিবীতে যে মুসলমানদের সাথে যে দ্বন্দ্ব, কাফিরদের, নাস্তিকদের, অবিশ্বাসীদের, এই দ্বন্দ্ব আল্লাহকে অবিশ্বাস করা নিয়ে নয়। আল্লাহকে অবিশ্বাস করা নিয়ে আমি বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি পৃথিবীতে পিওর নাস্তিক বলতে আসলে কিছু নাই। ম্যাক্স দে আর অ্যাগনোস্টিক, মানে সংশয়বাদ, আসলে কি আছে নাকি নাই। যারা একেবারে নিজেদেরকে কট্টর নাস্তিক দাবি করে, সেও আসলে ওরকম লেভেলের লোক। মজার ব্যাপার হলো, আমার একজন ড্রাইভার ছিলেন, ভদ্রলোক এমনভাবে গাড়ি চালাতেন যে গত 2 মাসে 4 বার অ্যাক্সিডেন্ট করেছেন, এবং ফাইনালি আই হ্যাড টু ফায়ার হিম। তো আমাদের ঘরে একটা কথা আছে, আমার মেয়ের এক বান্ধবী তাকে বলছে, তোদের এই গাড়িতে উঠলে কোনো নাস্তিক থাকবে না। ঠিক আছে, বলছি তোদের এই গাড়িতে উঠলে কোনো নাস্তিক থাকবে না, সব ঈমান চলে আসবে। এই ড্রাইভার এমনভাবে চালান। যাই হোক, সো তাহলে আমরা কি জিনিস পেলাম? যে এক উম্মাহ, এক রব, এবং কি এক ইলাহ। এটাই হলো মূলত আমাদের মূল বিষয়, যেটাকে কেন্দ্র করে আমাদের সামগ্রিক কার্যক্রম কি হয়? আবর্তিত হয়, পরিচালিত হয়। এটাকে আপনি কোরআনের অন্যান্য আয়াতের ভিতরেও দেখবেন যে মূল প্রবলেমটা আসলে আল্লাহকে ইলাহ হিসাবে মানার জায়গাতে, রব হিসাবে জানার জায়গাতে নয়। আমরা কোরআনের অনেক আয়াত জানি যেখানে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করছেন, কুল বার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ কুল মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ, কে আসমান জমিন সৃষ্টি করেছে, কে আসমান থেকে পানি অবতীর্ণ করে, কে এই পৃথিবীর পরিচালনা করে, মাইয়ুদাব্বিরুল আমর, কে এই পৃথিবীকে পরিচালনা করে। সকল ক্ষেত্রে তারা বলবে কি? আল্লাহ। কিন্তু সেই তারাই যখন তাদেরকে বলা হলো যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন তারা বলল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সে সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেললো।
ইন্না হাযা লাশাইউন উজাব। এ তো এক বড়ই আশ্চর্যজনক ব্যাপার। যারা এক আল্লাহকে মানছে, আল্লাহ স্রষ্টা, আল্লাহ লালনকর্তা, আল্লাহ পালনকর্তা, আল্লাহ বৃষ্টি বর্ষণকারী, আল্লাহ পৃথিবীকে পরিচালনাকারী, সেই আবার বলছে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ব্যাপারটা কনফ্লিক্টিং না? এই কনফ্লিক্ট কিন্তু আমাদের সোসাইটিতেও আছে। আপনি গিয়ে দেখবেন তার হাতে তসবিহ আছে, আপনি দেখবেন মাথায় পট্টি আছে, আপনি দেখবেন তার হাতে জায়নামাজ আছে, তাহাজ্জুদ পড়েই সে ভোট দিয়ে দেয় সবার জন্য। হ্যাঁ, কিন্তু তার এই রাষ্ট্রের, আমাদের এটা শুধু তার জন্য না, এক্সিস্টিং অ্যান্ড প্রিভিয়াস সকল শাসকদের জন্য প্রযোজ্য। তার অর্থনৈতিক ব্যবস্থা নেবে সে এক জায়গা থেকে, তার সামাজিক ব্যবস্থা নেবে সে এক জায়গা থেকে, তার রাজনৈতিক ব্যবস্থা নেবে সে আরেক জায়গা থেকে, তার সকল ব্যবস্থা নেবে এক এক মাবুদ থেকে, এক এক ব্যবস্থা নেবে এক এক মাবুদ থেকে। কিন্তু একইভাবে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহকে মানেন, বলে কেন আমি জুম্মার নামাজ পড়ি না। সো এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা যে আল্লাহকে মানা, আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসাবে এবং এক ইলাহ হিসাবে মানা, মূলত প্রসঙ্গটা এখানে। আল্লাহকে ইলাহ হিসেবে শুধু না, এক ইলাহ হিসেবে। ওয়ালা ইউশরিক বিরব্বিহি আহাদা। খেয়াল করেন, ওয়ালা ইউশরিক বিরব্বিহি আহাদা, যে তার রবের সাথে অন্য কাউকে শরিক করা। হ্যাঁ, এবং ওয়ালা লা তাদউনা মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা ডেকো না মাআল্লাহি, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে। তার মানে কি? তার মানে হল আপনি আল্লাহকে ইলাহ মানতে পারেন এবং তার সাথে অন্য কাউকেও ইলাহ কি মানতে পারেন। এটা হলো মূলত শিরক। সো আমাদের সোসাইটিতে আমরা অধিকাংশ ক্ষেত্রে মানুষ যে আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে, এইটা অধিকাংশ ক্ষেত্রে এমন হয় যে তারা আল্লাহকে স্রষ্টা হিসাবে মানে, আল্লাহকে রিজিকদাতা হিসাবে মানে, আল্লাহকে পালনকর্তা হিসাবে মানে, আল্লাহকে আসমান জমিনের পরিচালক হিসাবে মানে, কিন্তু আল্লাহকে রাষ্ট্রের পরিচালক, একমাত্র পরিচালক, একমাত্র আইনদাতা, চূড়ান্ত সার্বভৌম শাসনকর্তা হিসাবে আল্লাহকে মানে না। যখনই আপনি এটা বলবেন আপনি জঙ্গি, যখনই আপনি এটা বলবেন তখন আপনি কট্টরপন্থী, যখনই আপনি এটা বলবেন তখনই আপনি নতুন কিছু বলছেন। সো সেম, আমরা যে সোসাইটিতে আছি, আমরা যে সোসাইটিতে আছি, এই সোসাইটির অনেক কিছু কাদের সাথে মিলে যায়? সে মক্কার জাহিল সোসাইটির সাথে মিলে যায়। সুতরাং আমরা যখন বলি এক আল্লাহ আমাদের বিশ্বাসের প্রধান জায়গা, ঠিক আছে, প্রথম, তখন আমাদেরকে বুঝতে হবে এই এক আল্লাহ শুধু এক আল্লাহকে জানা নয়, শুধু এক আল্লাহকে স্বীকৃতি দেওয়া নয়। আল্লাহ আপনার স্বীকৃতির অপেক্ষায় নেই। আল্লাহ আপনি স্বীকৃতি দিলেন না দিলেন তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহকে আপনি যে বলছেন আল্লাহকে মানেন, মূলত আপনি আল্লাহকে এক ইলাহ হিসাবে আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনি আপনার পারিবারিক জীবন, আপনি আপনার সামাজিক জীবন, আপনি আপনার রাজনৈতিক জীবন, আপনি আপনার আন্তর্জাতিক জীবন, আপনি আপনার সকল ক্ষেত্রে এক আল্লাহকে একমাত্র চূড়ান্ত সার্বভৌম আইনদাতা, বিধানদাতা হিসাবে মানেন কিনা, এটাই মূলত আপনাকে সলভ করতে হবে, সমাধান করতে হবে। যদি সেটা না মানেন তাহলে আপনার আমার এই ঈমান কি হবে না? আল্লাহর প্রতি ঈমান পূর্ণ হবে না। দ্বিতীয় যে বিষয়টা এখানে এসেছে সেটা হলো এক উম্মাহ। আয়াত, অনেক হাদিস আমরা জানি সবাই যে এক উম্মাহ, মুসলিমরা এক উম্মাহ, এটা আমরা বলি, কিন্তু বাস্তবতা আসলে কি? এক উম্মাহ মানে কি আসলে? এক উম্মার অ্যাপ্লিকেশনটা কি? আমরা যদি বলি, আমরা যদি ধরি এখানে যে আমরা সবাই এক, আমরা সবাই একটা টিমের, হোয়াট ডাজ ইট মিন? এটা কি রিকোয়ার করে? আপনার কাছে তখন কি চায়? একজন আরেকজনের উপরে তখন কি অবধারিত হয়? খেয়াল করেন তো। আমরা যদি বলি আমরা এখানে যারা আছি তারা একটা বডি, ঠিক আছে, তখন এইটা কি রিকোয়ার করে আমাদের একজনের কাছে আরেকজনের? প্রথমত রিকোয়ার করে যে আমরা একজন আরেকজনকে আমার থেকে নিরাপদ খেয়াল রাখি। একজন আরেকজন থেকে কি
নিরাপদ। কিসের নিরাপদ? আমার জবান থেকে এবং আমার হাত থেকে। অর্থাৎ আমি তার দোষ ত্রুটি বলবো না, মানে তার গীবত করব না, এক। এবং আমি আমার হাত দ্বারা মানে হলো তাকে আঘাত করব না অন্যায়ভাবে, আমি তাকে আঘাত করব না। এটা প্রথম রিকোয়ার করে। এমনিতে আমরা জানি যে এক মুসলিমের উপর অন্য মুসলিমের যে 5টা হক আছে সেটা একটা ভিন্ন মাসালা, আমি উম্মার কনসেপ্টে বলছি। দ্বিতীয় যে বিষয়টা আরও আগে রিকোয়ার করে, আমি বলবো দ্বিতীয় বিষয়টা মূলত প্রথম বিষয়, সেটা হলো যে আমরা এখানে আছি এই কয়জন মানুষ, ধরেন ওই যে পিছনে বসা রফিক ভাই আমাদের রুহামার, ওনার উপরে ওখান থেকে কেউ এসে আক্রমণ করলো ওনার উপরে। এখন আমরা দেখলাম যে উনি তো আমার প্যান্ডেলের বাইরে আছে, ওনাকে মারলে আমাদের কিছু কি করা যাবে, অসুবিধা নেই, মারুক। তাহলে কি আমরা আসলে যে এক বললাম এটার কোনো মিনিং আছে? না। এক বলার প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট হলো যে আপনি তাকে নিরাপত্তা দিবেন। আপনি তাকে কি দিবেন? নিরাপত্তা দিবেন। এটা সর্বপ্রথম। আমরা এই বিষয়টা অনেক সময় ভুলে যাই যে আমরা ভালোবাসার কথা বলি, আমরা মানুষকে আপনার নানা রকম এন্টারটেনমেন্টের কথা বলি, কিংবা আমরা মানুষকে পরস্পরের উত্তম ব্যবহারের কথা বলি, উত্তম হাসি দেওয়ার কথা বলি, আমরা গিফট করার কথা বলি, অনেক কিছু বলি। কিন্তু আপনি জানেন যে আপনি যদি কাউকে ওলায়াত দেন, মানে কাউকে যদি এলিজিয়েন্স দেন, কাউকে যদি আপনার ভ্রাতৃত্ব দেন, আপনার বন্ধন দেন, তাহলে সর্বপ্রথম যে জিনিস আপনার তাকে দিতে হবে সেটা হলো নিরাপত্তা। এটা আপনি তাকে যেরকম আক্রমণ করবেন না, ঠিক একইভাবে অন্য কেউ যদি তাকে আক্রমণ করে তাহলে আপনি তাকে তার হাত থেকে রক্ষা করবেন, আপনার জান দিয়ে, আপনার মাল দিয়ে। এটা হলো প্রথম বিষয়। বুঝতে পারছেন? আদিল্লাতিন আলাল মুমিনিন আইসাতিন আলাল কাফিরিন। এই মুমিনদের প্রতি যে নম্র, মানে হলো সে মুমিনদের প্রতি নম্র। এই নম্র মানে কি? মুমিনদেরকে দেখলে শুধুমাত্র এরকম নিচু করে হেঁটে যাওয়া, এরকম ব্যাপারটা নও। মুমিনদের প্রতি নম্র মানে সে মুমিনদেরকে অধিক পরিমাণে ভালোবাসে, মুমিনদের দোষ ত্রুটি উপেক্ষা করে। কিন্তু এর আলটিমেট যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো মুমিনদেরকে সে নিরাপত্তা দেয়। আপনার সন্তানদের ব্যাপারে আপনি চিন্তা করেন। এই পৃথিবীতে যদি আমরা মানুষদের ক্ষেত্রে বলি, তাহলে পৃথিবীতে মানুষদের মধ্য থেকে, জীবিত মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভালোবাসে কাদেরকে? সন্তানদেরকে, বাবা মাকে, পরিবারকে প্রথমে, তাই না? তাহলে আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম কি দেন বলেন তো? খাবার? হ্যাঁ? চকলেট? কাপড়? না। সর্বপ্রথম অ্যান্ড 24/7 যে জিনিসটা আপনি সবার আগে অ্যাসিওর করেন, দ্যাট ইজ আমান। সেটা কি? নিরাপত্তা, সিকিউরিটি। আমি যদি এখান থেকে জানি এখন হঠাৎ করে যে আমার বাসায় একটা কি হয়েছে, অ্যাটাক হয়েছে, আমার বাসায় কেউ দরজা ভেঙে ঢুকছে, তাহলে আমি এখন কি করব বলেন তো? আই উইল জাস্ট র‍্যাপ আপ মাই লেকচার, দৌড় দেবো এখান থেকে, তাই না? এটাই তো রিয়েলিটি। তাহলে উম্মাহ, যখন আমরা বলছি এক উম্মাহ, এবং আমরা বলছি যে গোটা মুসলিম জাতি হলো একটা শরীরের মতো, এবং আমাদের চোখ যদি আহত হয় তাহলে যেরকম গোটা শরীর অসুস্থ হয়ে পড়ে, আমাদের মাথা যদি ব্যথা হয় তাহলে গোটা শরীর কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। তেমনিভাবে উম্মার কোনো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, আহত হয়, তাহলে আমরা ব্যথিত হব এবং তাকে আমরা নিরাপত্তা দিব। আসলে কি আমরা নিরাপত্তা দিতে পারছি? হ্যাঁ? আজকের আমার পাশে ভারতে শত শত মুসলিম কি আক্রান্ত হয়নি? হচ্ছে না? আচ্ছা, কাশ্মীরে হাজার হাজার মুসলিমকে কি হত্যা করা হয়নি? হচ্ছে না? হচ্ছে। আরাকানে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়নি? হচ্ছে। আপনি প্যালেস্টাইনের কথা বলবেন অনেক দূরে, সেখানে আপনি যেতে, আমি আপনার কাছে বললাম সো দ্যাট আপনি আরও ক্লোজলি আপনি রিলেট করতে পারেন। আমরা কি এখানে কিছু করতে পেরেছি তাদের জন্য? আমরা কি তাদেরকে নিরাপত্তা দিতে পেরেছি? নিরাপত্তা দেওয়ার জন্য মিনিমাম কিছু করতে পেরেছি আমরা? নো, আমরা করতে পারিনি।
এই যে পারলাম না, এখানে এসে আমি মূলত যে পয়েন্টটা বলতে চাই যে আমাদের যে উম্মাহ বোধ, আমাদের যে ইসলামী জাতীয়তা, ইসলামী ভ্রাতৃত্ববোধ, যে জাতিবোধ, এই জাতিবোধের পথে সবচেয়ে যে বড় বাধা একটা, সেই বাধা হলো ন্যাশন স্টেট এবং রাষ্ট্রীয় জাতীয়তা। ন্যাশন স্টেট এবং রাষ্ট্রভিত্তিক, ক্ষুদ্র রাষ্ট্রভিত্তিক জাতীয়তা। কাফিররা পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে যে জিনিসগুলোকে বেশি ভয় পায় সেটা হলো এইটা একটা, মুসলিমদের আদর্শ ভিত্তিক জাতীয়তা। সেখানে কোনো ব্যারিয়ার নাই, কোনো কাঁটাতারের বেড়া নাই। একজন মুসলিম, সে আফ্রিকান হোক, সে এশিয়ান হোক, সে আমেরিকান হোক, সে ব্রিটিশ হোক, সে জাপানিজ হোক, ডাজন্ট ম্যাটার, হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই এবং আমি তাকে তার জন্য সেইভাবে অনুভব করব যেভাবে আমি আমার এক মায়ের পেটের রক্তের ভাইয়ের জন্য অনুভব করব। তাকে আমি সেভাবে সুরক্ষা দিব যেভাবে আমি আমার মায়ের পেটের ভাইকে সুরক্ষা দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভাইদের জন্য আমরা কিছুই করতে পারছি না। এর পথে সবচেয়ে বড় বাধা হলো ন্যাশন স্টেট এবং এই জাতীয়তাবাদ। অনেক সময় আজকের আমাদের দেশে আপনি দেখবেন যে বাঙালি জাতিসত্তার ভিত্তি কি হবে এটা নিয়ে আলোচনা চলছে নানা রকম। কেউ বাঙালি জাতীয়তাবাদের কথা এতদিন আমরা শুনেছি, যার হেডকোয়ার্টার হলো কলকাতা এবং যার আদর্শিক ভিত্তি হলো হিন্দুত্ববাদ। বাঙালি জাতীয়তাবাদের হেডকোয়ার্টার হলো কলকাতা এবং তার আদর্শিক ভিত্তি হলো হিন্দুত্ববাদ। সেটাকে এই দেশের মুসলমানদের জাতীয়তার ভিত্তি বানানোর অপচেষ্টা করা হয়েছিল, বিদায় নিয়েছে। কিন্তু এখন আমরা আবার নতুন বয়ান দেখতে পাচ্ছি, বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ। বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ এটা আরেকটা ধোঁকা, এটা আরেকটা ধোঁকা। আরেকটু আপনি যেহেতু মানে প্রথম লেভেল পাশ করে আসছেন, সুতরাং আপনাকে এবার সেকেন্ড লেভেল টেস্ট করা হচ্ছে। আপনি দেখবেন ইসলামিস্টদের মধ্য থেকেও অনেক মানুষ অনেক সময় এটার নানা ব্যাখ্যা বের করবে। বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ, ঠিক আছে, এই যে বর্ডার, এই যে ন্যাশন স্টেট ভিত্তিক জাতীয়তা, এইটার একটা অবধারিত ফলাফল হলো, আপনি দেখেন জাস্ট একটা কাটা তারের বেড়া, জাস্ট এই অঞ্চল কিংবা ওই অঞ্চল, জাস্ট এই ল্যান্ড, আপনি একটু পরে ওই ল্যান্ড। এই কারণেই আপনার মনের ভিতরে এমন একটা ধারণা গেঁথে দেওয়া হচ্ছে অবচেতনভাবে যে ওরা হলো ইন্ডিয়ান মুসলিম, দেখেন ওরা হলো পাকিস্তানি মুসলিম, ওরা হলো মিয়ানমারের মুসলিম, এবং অত্যন্ত নোংরাভাবে নিচু করা হয় বলে রোহিঙ্গা। এটা অত্যন্ত খারাপ করা হয়েছে কি হয়নি? সো এই যে মুসলিম জাতিসত্তাকে দ্বিখণ্ডিত না, বহুখণ্ডিত করার যে পশ্চিমা প্রজেক্ট, কাফিরদের প্রজেক্ট, ন্যাশন স্টেট, মুসলমানদের খেলাফত ব্যবস্থা ভেঙে দেওয়ার পরে সাইক্স পিকট বর্ডার, যেটা আমরা জানি গোটা মানে মুসলিম বিশ্বকে তারা টুকরো টুকরো করে ভাগ করে ফেলেছে এবং এক একটা দেশে তারা তাদের গোলামদেরকে বসিয়ে রেখে গিয়েছে, যারা চেহারা সুরতে মুসলমান কিন্তু আদর্শে, বিশ্বাসে, চিন্তা, চেতনায় তারা পশ্চিমা কাফিরদের অনুগামী। এদের মাধ্যমে আমাদের দেশসমূহেও একইভাবে সেই জাহিলিয়াত, সেই সেকুলারিজম, সেই ডেমোক্রেসি, সেই সব আদর্শ আমাদের রাষ্ট্রে কায়েম করা হচ্ছে। এগুলো থেকে আমাদেরকে বের হতে হলে আমাদেরকে মূলত ইসলামী বাংলাদেশি বা বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ নয়, একবার পিওর উম্মাহ কনসেপ্টে ফিরে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সেটা যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মূলত এই কাফিরদের জুলুম থেকে, অত্যাচার থেকে আমরা মুসলিম জাতিকে রক্ষা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের সকল ষড়যন্ত্র ভেদ করে সত্যকে উপলব্ধি করার এবং তা মানার এবং তা অন্যের কাছে প্রচার করার এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।